হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি বলবো 25,000 ইন্ডিয়ান রুপিসের মধ্যে এখন এই সময়ে কোন কোন বেস্ট পাওয়ারফুল 5G স্মার্টফোন আপনারা পারচেস করতে পারেন সেটা আমি এই ভিডিওতে বলবো। তো এই ভিডিওটি আমি ইন্ডিয়ান প্রাইস হিসাবে বানিয়েছি, কিন্তু এই ভিডিওতে স্মার্টফোনগুলির বাংলাদেশি প্রাইস আপনাদের জানিয়ে দেবো। এটা বাংলাদেশি প্রাইস কত হবে, বাংলাদেশে আপনারা কত টাকার মধ্যে এই ফোনগুলি কিনতে পারবেন, অফিসিয়ালি আনঅফিসিয়ালি সব কিছু আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেল গিভঅ্যাওয়ে শুরু করেছি, প্রতি মাসে গিভঅ্যাওয়ে আসবে এবং এই মাসে আমার যে গিভঅ্যাওয়ে থাকছে এটা স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচ আপনাদের মধ্যে কেউ একজন পেয়ে যাবে। তো এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদের শুধু দুটো কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, ব্যাস। তো এই দুটো কাজ করার পরে আপনারা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন এবং এক মাস পর আমি এই গিভঅ্যাওয়ে উইনার ডিক্লেয়ার করব। সেখান থেকে আপনার নামটা যদি চলে আসে তো আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন, আপনি গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন। আর যদি বন্ধুরা এই ভিডিওটা আপনারা মে 2023-এর পরে দেখে থাকেন তো আমার চ্যানেলের লেটেস্ট ভিডিও চেক আউট করতে পারেন, সেখানেও একটা নতুন গিভঅ্যাওয়ে পাবেন, কেননা আমি প্রতি মাসে গিভঅ্যাওয়ে আপনার জন্য নিয়ে আসবো নতুন টেক গ্যাজেট। গিভঅ্যাওয়ে তো অবশ্যই পার্টিসিপেট করে নেবেন। তো বন্ধুরা, আমার লিস্টের 3 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি আসছে সেটা রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি 10 Pro Plus 5G স্মার্টফোন। তো এটা অসাধারণ স্মার্টফোন। তো সব প্রথমে এই ফোনটির প্রাইস সম্বন্ধে কথা বলবো, যেটা ইন্ডিয়ান রুপিজে আসছে 6GB 128GB আপনারা পাচ্ছেন ইন্ডিয়ান রুপিজ 25,000-এর মধ্যেই। কিন্তু যদি এই ফোনটি বাংলাদেশি প্রাইস দেখা যায় তবে এখানে বাংলাদেশি 35,000-এর মধ্যে আপনারা আনঅফিসিয়ালি ইজিলি এই ফোনটি পারচেস করতে পারবেন। তো চলুন দেখা যাক এই ফোনটিতে আমরা কী পাচ্ছি। তো সব প্রথমে ডিসপ্লে দিয়ে শুরু করবো। খুব সুন্দর একটা ডিসপ্লে আপনারা পাবেন এই ফোনটি থেকে। একটা কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যে 6.7 ইঞ্চের ফুল HD+ সুপার অ্যামোলেড কার্ভ ডিসপ্লে পাচ্ছেন। তার সঙ্গে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং HD10+ সাপোর্টও দেওয়া হয়েছে ডিসপ্লেতে। তো খুব সুন্দর একটা ডিসপ্লে পাচ্ছেন এই ফোনে, একদম ফ্ল্যাগশিপ লেভেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি সম্বন্ধে কথা বলবো। গ্লাস ফ্রন্ট পাচ্ছেন, প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিকেরই ফ্রেম ইউজ করা হয়েছে, গ্লসি ফিনিশের সঙ্গে আসছে এবং কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ফোনটার লুকসও খুব সুন্দর, একদম প্রিমিয়াম লুকস লাগছে, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটি ক্যামেরা সম্বন্ধে কথা বলবো। ট্রিপল ক্যামেরা পাচ্ছেন আপনার রিয়ার ক্যামেরায়, যার মেন সেন্সার থাকছে 108 মেগাপিক্সেলের এবং তার সঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সার এবং বন্ধুরা 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সার পাচ্ছেন আপনারা রিয়ার ক্যামেরাতে। এবং সেলফি ক্যামেরা এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। তো সুন্দর পিক্স নিতে পারবেন, অনেকগুলি ফটোগ্রাফি মোড এখানে দেওয়া হয়েছে এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা থেকে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। এবং ব্যাটারি সম্বন্ধে কথা বলবো। এই ফোনটিতে পাচ্ছেন আপনারা 5000 mAh ব্যাটারি এবং বক্সের ভেতরে 67 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া হয়েছে। এটা খুবই ভালো কথা, খুবই দ্রুততম ফোন চার্জ হয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্ট, এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে। এবং আপনাদের বলে রাখি, এই ফোনটিতে হেডফোনের জন্য কোনো প্রকার 3.51 জ্যাক আপনারা পাচ্ছেন না, আপনার অন্যথে Type-C কেবল পারচেস করতে হবে হেডফোনের জন্য। এবং ফাইনালি এই ফোনটি প্রসেসর সম্বন্ধে কথা বলবো। তো একটা পাওয়ারফুল প্রসেসর আপনারা পাচ্ছেন এই ফোনটি থেকে, MediaTek Dimensity 1080 প্রসেসর, যেটা একটা পাওয়ারফুল প্রসেসর MediaTek Dimensity পক্ষ থেকে। এক্ষেত্রে গেমিংও ইজিলি করতে পারবেন এবং নর্মালি ইউজিংয়ের প্রবলেম হবে না। তো ইন্ডিয়ান রুপিজ 25,000 এবং বাংলাদেশি টাকায় 35,000-এর মধ্যে রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি 10 Pro Plus 5G স্মার্টফোনটা এখন এই সময় নিশ্চিন্ত হয়ে আপনারা কিনতে পারেন। এবার বলবো আমার লিস্টের 2 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি আছে সেটা রেডমির পক্ষ থেকে Xiaomi Redmi K50i 5G স্মার্টফোন। তো এই ফোনটি অসাধারণ একটা স্মার্টফোন, এই ফোনটি আপনারা এখন এই সময় নিশ্চিন্ত হয়ে কিনতে পারেন। তো সব প্রথমে এই ফোনটির প্রাইস সম্বন্ধে কথা বলবো। ইন্ডিয়ান রুপিজে আসছে 6GB 128GB পাচ্ছেন ইন্ডিয়ান রুপিজ 21,000-এর মধ্যেই। কিন্তু বন্ধুরা এই ফোনটি যদি আপনারা বাংলাদেশ থেকে কিনতে চান তবে আনঅফিসিয়ালি 30,000-এর মধ্যে বাংলাদেশ থেকেও আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক এই ফোনটিতে আমরা কী পাচ্ছি। তো সব প্রথমে ডিসপ্লে দিয়ে শুরু করবো। খুব ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন আপনারা এই ফোনটি থেকে, যেখানে 6.6 ইঞ্চের FFS LCD ডিসপ্লে পাচ্ছেন, সাথে 144Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং HD10+ সাপোর্টও দেওয়া হয়েছে ডিসপ্লেতে। একদম প্রিমিয়াম ডিসপ্লে পাবেন এবং কোম্পানির পক্ষ থেকে ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া হয়েছে। লুকস এবং বিল্ড কোয়ালিটি সম্বন্ধে কথা বলবো। পলিকার্বনেট বডি, এখানে প্লাস্টিক ইউজ করা হয়েছে ব্যাকে এবং এই ফোনটির লুকস খুব সুন্দর রাখা হয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন লুকসটা খুব সুন্দর রাখা হয়েছে এবং এই ফোনটি ওয়েট 200 গ্রাম রাখা হয়েছে। ক্যামেরা সম্বন্ধে কথা বলবো। রিয়ার ক্যামেরা পাচ্ছেন আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সার থাকছে ফ্ল্যাগশিপ লেভেলের 64 মেগাপিক্সেলের এবং তার সঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সার এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সার পাচ্ছেন আপনারা রিয়ার ক্যামেরাতে। এবং সেলফি ক্যামেরা এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রাখা হয়েছে। অনেকগুলি ফটোগ্রাফার মোড পাচ্ছেন, খুব সুন্দর পিক্স আপনারা এই ফোনটি থেকে নিতে পারবেন এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। ব্যাটারি সম্বন্ধে কথা বলবো। তো এই ফোনটিতে একটা পাওয়ারফুল ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন
5080 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে এই ফোনটিতে এবং বক্সের ভেতরে 67 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া হচ্ছে, এটা খুবই দ্রুততম ফোন চার্জ হয়ে যাবে। এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটিতে আপনারা পাচ্ছেন হেডফোনের জন্য 3.5mm জ্যাক। এবং ফাইনালি এই ফোনটির প্রসেসর সম্বন্ধে কথা বলবো, তো একটা পাওয়ারফুল প্রসেসর আপনারা পাচ্ছেন এই ফোনটি থেকেও, যেটা মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। এটা পাওয়ারফুল প্রসেসর যেটা 5nm তৈরি। এখানে আপনি গেমিংও অনায়াসে করতে পারবেন এই ফোনটি থেকে এবং নর্মালি ইউজিং কোনো প্রবলেম হবে না। তো রেডমির পক্ষ থেকে রেডমি K50i 5G স্মার্টফোন, যেটা ইন্ডিয়ান রুপিস 21,000 এবং বাংলাদেশি টাকা এখানে 30,000-এর মধ্যে আপনারা আনঅফিশিয়ালি এই ফোনটা এই সময়তে কিনতে পারেন। এবং বলবো আমার লিস্টের নাম্বার 1-এ যে স্মার্টফোনটা আসছে এখন, সেটা আইকোর পক্ষ থেকে আইকো নিউ 6 5G স্মার্টফোন। তো এই ফোনটা একটা অসাধারণ স্মার্টফোন, কিন্তু এই ফোনটার প্রাইস একটু বেশি সেটা বাংলাদেশে, কিন্তু ইন্ডিয়ান প্রাইস যদি দেখা যায় তবে 8GB 128GB এটাও 25,000 ইন্ডিয়ান রুপিজের মধ্যে আসছে, কিন্তু বাংলাদেশের প্রাইস এটা হয়ে যাচ্ছে 35 থেকে 40,000 বাংলাদেশি টাকা আনঅফিশিয়ালি আপনারা এই ফোনটি কিনতে পারবেন। তো বাংলাদেশে এই ফোনটির প্রাইস একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু ফোনটা অসাধারণ একটা স্মার্টফোন। কিন্তু আমি ভিডিও যখন ইন্ডিয়ান প্রাইস হিসেবে বানাচ্ছি তখন এই ফোনটি আমি আমার লিস্টে নাম্বার 1 পজিশনে রেখেছি, কারণ এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 25,000-এর দাম আছে। তো যখন দেখা যাক এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি, তো সব প্রথমে ডিসপ্লে দিয়ে শুরু করবো। খুব সুন্দর একটা ডিসপ্লে পাচ্ছেন আপনারা এই ফোনটি থেকে। সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন, 6.62 ইঞ্চের ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটিতে। তার সঙ্গে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, HD10+ সাপোর্টও দেওয়া হয়েছে ডিসপ্লেতে। খুব সুন্দর একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। লুকস এবং বিল্ড কোয়ালিটি সম্বন্ধে কথা বলবো। আইকো যেরকম লুক হয় ফ্ল্যাগশিপ ফোনের, সেরকম লুকসে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লুকসের সঙ্গে আসছে। এখানে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ রাখা হয়েছে, যেটা গ্লসি ফিনিশের সঙ্গে আসছে, পলিকার্বনেট বডি ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ওয়েট 190 গ্রাম রাখা হয়েছে। ক্যামেরা সম্বন্ধে কথা বলবো। এই ফোনটিতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার সঙ্গে আসছে মেন সেন্সার 64 মেগাপিক্সেল এবং তার সঙ্গে 8 মেগাপিক্সেল একটা হোয়াইট সেন্সার এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সার পাচ্ছেন। এবং সেলফি ক্যামেরাতে পাচ্ছেন আপনারা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়েও আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। তো সুন্দর একটা ক্যামেরা পাচ্ছেন এই ফোনটি থেকেও। এই ফোনটির ব্যাটারি সম্বন্ধে কথা বলবো। তো এই ফোনটিতে পাচ্ছেন আপনারা 4700 mAh ব্যাটারি এবং বক্সের ভেতরে 80 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া হয়েছে, যেটা ফোন খুবই দ্রুততম চার্জ হয়ে যাবে। এই ফোনটিতে পাচ্ছেন আপনার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং আপনাদের বলে রাখি এই ফোনটিতে হেডফোনের জন্য কোনো প্রকার 3.5mm জ্যাক আপনারা পাবেন না। এবং এই ফোনটির প্রসেসর সম্বন্ধে কথা বলবো। তো এখানে পাওয়ারফুল প্রসেসর আপনারা পাচ্ছেন, ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর এখানে ব্যবহার করা হচ্ছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G প্রসেসর আপনারা পাচ্ছেন, যেটা একটা পাওয়ারফুল প্রসেসর স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে। তো এই ফোনটিতে আপনারা হেভি গেমিংও ইজিলি করতে পারবেন এবং নর্মালি যদি কোনো প্রবলেম হবেই না। তো ইন্ডিয়ান রুপিস 25,000 এবং বাংলাদেশি টাকাতে এটা 35 থেকে 40,000-এর মধ্যে এখন কিনতে পারেন। ফোনটি অসাধারণ একটা গেমিং ফোন আপনারা বলতে পারেন এই ফোনটিকে।